অক্ষরেখার জেরে দক্ষিণে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। বিশ্বজিৎ রয়েছে, আরো জানাবে বিশ্বজিৎ। একদমই, অর্থাৎ একদিকে অক্ষরেখা, অন্যদিকে ওড়িশায় ঘূর্ণাবর্ত রয়েছে, আর এখানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার থেকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে স্থানীয়ভাবে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির থেকেও এই মুহূর্তে যে উষ্ণতা সেটা বাড়বে। বিক্ষিপ্তভাবে আজও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে 30-40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে উষ্ণতা বাড়বে, গরম অস্বস্তিকর আবহাওয়া উইকেন্ডে শনি রবিবার দুদিনই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। আগামী কয়েকদিন, অন্তত 4-5 দিন এই ধরনের আবহাওয়াই থাকবে। তবে আজ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন উষ্ণতা বেশি থাকবে, তেমনি সব জেলাতেই আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কি পূর্বাভাস হাওয়া অফিসের রয়েছে আগামী 2-3 দিনের জন্য? পার্থ প্রতিম সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, জানাবেন পার্থ। একেবারে তাই, আগামী 3 দিন উত্তরবঙ্গের পাহাড় সমতলের এলাকাতে কিন্তু হালকা কোথাও মাঝারি বৃষ্টি হতে পূর্বাভাস থাকছে এবং ঝোড়ো হাওয়াও কিন্তু পড়বে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এলাকা তো বটেই, সমগ্র আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর থেকে শুরু করে দুবার ঝড় বৃষ্টির পূর্বাভাস। পার্থর সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব পরে। উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। উপরের 5 জেলায় ঝড় বৃষ্টি। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়। রবি আর সোমে উপরের 5 জেলায় ঝড় বৃষ্টি চলবে, এরকমই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে।